بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم إن النظرة سهم من سهام إبليس مسموم من تركها مخافتي أبدلته إيمانا ويجد حلاوته في قلبه أو كما قال النبي صلى الله عليه وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. ভান্ডারপুর পূর্বপাড়া জামে মসজিদ দাওয়াতুল হক মডেল মাদ্রাসা ও এতিমখানা কর্তৃক আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলের মুহতারাম সভাপতি সহসভাপতি সাহেব এতক্ষণ পর্যন্ত আলোচনা করেছেন হযরত উলামায়ে কেরাম, সম্মানিত সুধী সমাজ। আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের একখানা আয়াত তিলাওয়াত করেছি। আমাকে যে নির্দিষ্ট আলোচ্য বিষয় দেওয়া হয়েছে সেই বিষয়ে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আমার আলোচনা শুরু করার পূর্বে আপনাদের প্রতি বিশেষ করে দুটি কথা আরজ করছি। এক নম্বর কথা, প্যান্ডেলের বাহির থেকে ডানে বামে কোথাও থেকে যেন কোনো আওয়াজ স্টেজ পর্যন্ত না আসে। পারবেন আপনারা? ইন্তেজামিয়া কমিটি পারবেন? মাদ্রাসা কমিটি পারবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, আলোচনা করতে গেলে মেজাজ থাকতে হয় ঠান্ডা, এক নম্বর। কিন্তু বক্তাদের মেজাজ থাকে সবসময় গরম। কারণ কি জানেন? এদের কোনো ঘুম নাই। ঘুম না থাকলে মানুষের মেজাজ এমনি থাকে নষ্ট। তা আমার মেজাজ এরকম নষ্ট হয়ে গেছে। কয়েক রাত ঘুম নাই, আবার আসার পরেও বেশ কিছু কাজ আমার খুব দৃষ্টিগত মনে হয়েছে। পৃথিবীতে আল্লাহর আসমানের নিচে সবচেয়ে, জমিনের উপরে সবচেয়ে দামি বিষয় কোনটা? কোরআন, ঠিক না? কোরআন তেলাওয়াত করা হয় বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্টেজে, বিভিন্ন অনুষ্ঠানে। যিনি তেলাওয়াত করেন তিনি দাঁড়ায় তেলাওয়াত করেন। সুদখোর, ঘুষখোর, সিটার, বাটপার এরা থাকে চেয়ারে বসে। ঠিক না? ঠিক। স্পষ্ট কোরআন অবমাননা, স্পষ্ট কোরআন অবমাননা। যখন যে কেউ কোরআন তেলাওয়াত করবে তাকে সেই জায়গার সবচেয়ে দামি আসনটাই তাকে দিতে হবে। আমাকে দাওয়াত করেছেন কেন? আমাকে কেন দাওয়াত করছেন? আপনাদের সাথে কোন আত্মীয়তার সম্পর্ক আছে? ব্লাডের কোন কানেকশন আছে? কেন দাওয়াত করেছেন? কোরআনের খাতিরে, ঠিক না? ঠিক না? কোরআনের খাতিরে তো দাওয়াত করেছেন। মাদ্রাসার অনুষ্ঠান, মাদ্রাসায় যদি এগুলি উল্টা পাল্টা হয়, সাধারণ পাবলিক কি করবে? কি করবে সাধারণ পাবলিক? একটা ছেলে হাফেজে কোরআন হওয়া মানে দুনিয়াতে একটি দামি সম্পদ আর কারো কিচ্ছু নেই। একটা পাটিগণিত, বীজগণিতের সূত্র মুখস্থ করে এক সপ্তাহ স্কুলে, কোচিং এ, প্রাইভেটে, কিন্তু অষ্টম দিনে সেই ছেলেটাকে জিজ্ঞেস করলে সেই সূত্রটা ভুলে যায়, ঠিক না? অথচ একটা সূত্রের পিছনে খরচ করে হাজার হাজার টাকা। আর আল্লাহ পাক ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদের সিনার ভিতরে 30 পারা কোরআন ঢোকায় দিয়েছে। চারটিখানি কথা, চারটিখানি কথা। কোরআনের হাফেজদের পা ধুয়ে নিজের সবচেয়ে দামি রুমাল দিয়ে তাদের পাটা পরিষ্কার করে দিবেন। এটা হলো কোরআন ওয়ালার প্রতি আদব। এটা হলো কোরআন ওয়ালার প্রতি আদব। আবার ওয়াহিদ থেকে আওয়াজ আসতেছে, আওয়াজ আসতে আমি কোনো কথা বলবো না, আমার মেজাজ খুব নষ্ট। কোন আওয়াজ করবেন না।
আমি আপনাদের এখানে আসছি বিক্রি হয়ে আসি নাই, যেভাবে ইচ্ছে সেভাবে ব্যবহার করবেন না। কোরআনের জলসা হলে সেখানে অবশ্যই সেই জায়গাটার ভিতরে নিরাপদ এবং একটা নীরব পরিবেশ বজায় রাখতেই হবে। কি বলেন, ঠিক না? মানুষের অভাব নাই, কিন্তু ওয়াজ মাহফিলের অভাব নাই, কিন্তু হেদায়েত নাই। কেন? এটাকে আমরা মনে করি একটা বাৎসরিক অনুষ্ঠান, কেউ মনে করি একটা দায়বদ্ধতা, আবার কেউ মনে করি বছরে একটা মাহফিল না করলে কি বলবে মানুষ, পাত্রী না দিলে কি বলবে মানুষ। কিন্তু প্রথম উদ্দেশ্য থাকতে হবে আল্লাহর সন্তুষ্টি, এর ছাড়া অন্য কোন উদ্দেশ্য থাকতে পারবে না। আচ্ছা, আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করছি, এই আয়াতের আলোচ্য বিষয় হলো, আমাকে যে আলোচ্য বিষয় দেওয়া হয়েছে সেই আলোচ্য বিষয় হলো পর্দা সম্পর্কে কিছু আলোচনা করতাম। কি বিষয়ে? কি বিষয়ে? পর্দা বিষয়। আচ্ছা, এই পর্দা বিষয়ে আলোচনা শুরু করলে আস্তে আস্তে আলোচনা শেষ হওয়ার আগে শ্রোতা শেষ হয়ে যায়। বুঝতে পারছেন? পর্দা, সুদ, ঘুষ, এইগুলির বিরুদ্ধে বা এইগুলির ভয়াবহতা সম্পর্কে আলোচনা শুরু করলে বয়ান শেষ হওয়ার আগে শ্রোতা শেষ হয়ে যায়। ঠিক। আর মসজিদে খতিব সাহেব যদি আলোচনা করে তাহলে সালাম ফেরানোর সাথে সাথে তার চাকরি শেষ হয়ে যায়। আপনারা কি এই জাতীয় শ্রোতা? এই জাতীয় শ্রোতা? আপনাদের বসার যে ভাব, এটাই তো বোঝা যায়। এইদিকে অর্ধেক, এইদিকে অর্ধেক, কিন্তু মাঝ বরাবর কোন শ্রোতা নাই। সবাই একবারে গেটের সামনে গিয়ে বসছে, মানে মনোপুত না হলেই ভাববে। এই জাতীয় শ্রোতা আপনারা? এগিয়ে আসেন, এগিয়ে আসেন, মেহেরবানি করে এগিয়ে আসেন। এই যে ফাঁকা জায়গা পূরণ করেন। কয়েকটা কথা আপনারা শুনবেন, আমল করবেন, এই নিয়তে বসে ইনশাআল্লাহ। আচ্ছা, বাস আমার দিকে তাকান, খুব সুন্দর মনোযোগের সাথে বসবেন। আমার আলোচ্য বিষয় হলো পর্দা সম্পর্কে আলোচনা করা। কোন পর্দা? খাস পর্দা। কোন পর্দা? আওয়াজ দেন, কোন পর্দা? খাস পর্দা। পর্দা কিন্তু অনেক রকমের আছে বর্তমানে। ডিজিটাল পর্দা, ইমামের সামনে এক পর্দা, বেয়ের সামনে এক পর্দা, সাধারণ পাবলিকের সামনে এক পর্দা, গার্লফ্রেন্ডদের সাথে এক পর্দা, আছে না নাই? কিন্তু আমার আলোচ্য বিষয় খাস পর্দা। আমার আলোচ্য বিষয় খাস পর্দা। কোরআন এবং সুন্নাহর দৃষ্টিতে খাস পর্দাই একমাত্র কোরআনের বিধান। মুহতারাম হাজিরিন, পর্দা কাকে বলে এটা আগে বুঝতে হবে। পর্দা শরীয়তের পরিভাষায় পর্দা কাকে বলে এটা বুঝতে হবে। কারণ যে বিষয়ে আলোচনা হবে সেই বিষয়ের সংজ্ঞায় যদি জানা না থাকে তাহলে সেই বিষয়টা ক্লিয়ার হবে না। ভালো করে বুঝবেন। শরীয়তের পরিভাষায় খাস পর্দা বলা হয় চোখ, জবান, কান, অন্তর। কয়টা বললাম? কয়টা বললাম? এক নম্বর প্রত্যেকে বলেন। এক নম্বর চোখ, দুই নম্বর জবান, তিন নম্বর কান, চার নম্বর অন্তর। চোখ, জবান, কান, অন্তর, এই চার বস্তুকে, এই চার জিনিস দিয়া, চার অঙ্গ দিয়া বেগানা মহিলার থেকে হেফাজত করা, এটার নাম পর্দা। বেগানা পুরুষ থেকে হেফাজত করা, এটার নাম পর্দা। একটা পুরুষের জন্য চোখ, জবান, কান, অন্তর, চার বস্তুকে বেগানা নারীর থেকে হেফাজত করার নাম খাস পর্দা। একটা মহিলার জন্য চোখ, কান, জবান, অন্তরকে বেগানা পুরুষ থেকে হেফাজত করার নাম খাস পর্দা। বুঝতে পারছেন? তাহলে পর্দা কাকে বলে? বলেন, পর্দা কাকে বলে? এটা একটা ক্লাস মনে করবেন, ক্লাস কিছু যেন নিয়ে যেতে পারি আমরা। পর্দা কাকে বলে? এক নম্বর চোখ, দুই নম্বর জবান, তিন নম্বর
কান, 4 নম্বর অন্তর। এই 4 বস্তুকে বেগানা পুরুষ থেকে, বেগানা নারীর থেকে হেফাজত করার নাম হলো খাস পর্দা। এই পর্দা ফরজ না নফল? ইসলামের স্তম্ভ কয়টি? কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই 5 মৌলিক স্তম্ভের ভিতরে 5টা স্তম্ভ সবার জন্য, সবার জন্যই সবসময় কি ফরজ না। যাকাত সবার জন্য ফরজ না, হজ সবার জন্য ফরজ না, মালদারদের জন্য যাকাত ফরজ, হজ ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন নামাজ, রোজা, হজ, যাকাতকে যেমন ফরজ করেছেন, পর্দার বিধানকেও আল্লাহ তেমনি মানুষের জন্য ফরজ করেছেন। সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলাম? পর্দা ফরজ না নফল? বলেন, ফরজ না নফল? এই ফরজটা কেমন? হজের মতন ফরজ না। এটা কি যাকাতের মতন ফরজ না। কারণ হজ আর যাকাত তো ধনীদের জন্য, কিন্তু পর্দার বিধান হজের মতো নয়, যাকাতের মতো নয়। পর্দার বিধান নামাজের মতো, পর্দার বিধান কিসের মতো? রোজার মতো, কালিমার মতো। এক কথায় প্রত্যেকটা প্রাপ্তবয়স্ক নারী পুরুষের জন্য পর্দার বিধান ফরজ করেছেন কে? বলেন কে? আল্লাহ। পর্দা কাকে বলে? যে 4 অঙ্গকে বেগানা নারীর থেকে হেফাজত করার নাম হলো পর্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৈরি করেছেন। কয়েলের দুর্গন্ধ আসতেছে, কয়েলের, মেহেরবানি করে বন্ধ করে দেন, গলায় সমস্যা করে কয়েলের দুর্গন্ধ। মানুষ বানিয়েছেন কে? কে? মানুষকে আল্লাহ পাক কয় ভাগে ভাগ করছেন? 2 ভাগ। কয় ভাগ? 2 ভাগ। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ মানুষকে 2 ভাগে ভাগ করেছি, 1 ভাগ নারী আর 1 ভাগ পুরুষ। নারী পুরুষ কে বানাইছেন? আল্লাহ। বলেন, কে বানাইছেন? আল্লাহ। কে বানাইছেন? আল্লাহ। নারী পুরুষের চেয়ে উত্তম কোন সৃষ্টি আল্লাহ বানান নাই। আলাম নাখলাকুকুম মিন মাইন মাহিন ফাজআলনাহু ফি ক্বরারিন মাকিন। আল্লাহ বলেন, তুচ্ছ 1 ফোঁটা পানি থেকে তোমাদেরকে বানাইছি। বানানোর প্রসেস আল্লাহ পাক সব কোরআনে বলছেন, সেগুলো আমার এখন বলার অবকাশ নেই, সেগুলো আমার বিষয় হবে। আওয়াজ দিয়ে বলেন তো, যে জিনিস যিনি বানায়, যে আবিষ্কারক আবিষ্কার করে, যে ইঞ্জিনিয়ার বানায়, ওই জিনিস ব্যবহার করতে হলে কার ফর্মুলা মানতে হয়? বুঝেন নাই? যেই জিনিস যিনি আবিষ্কার করেন, ওই জিনিস ব্যবহার করে উপকৃত হওয়ার জন্য কার বিধান মানতে হয়? আবিষ্কারকের না। মোবাইল, আমরা প্রত্যেকেই মোবাইল এখন মানে এমন আমাদের জরুরি হয়ে গেছে, মোবাইল না থাকলে চলে না, খাবার না থাকলেও চলে, এমন হয়ে গেছে। কিন্তু মোবাইল যে আমরা ব্যবহার করি আমার ইচ্ছে মতো নাকি মোবাইল কোম্পানি, মোবাইল আবিষ্কারকের নীতি মতো? প্রত্যেক মোবাইল ক্রয় করার সময় কিন্তু একটা ক্যাটালগ বই থাকে, এই ক্যাটালগ বই হিসেবেই কিন্তু মোবাইলটা ইউজ করতে হয়, ঠিক না? সবুজ বাটনে যদি আপনি রিং আসলো, সবুজ বাটনে যদি আপনি চাপ দিলেন, এটা কি হবে? রিসিভ হবে। আপনি এখন নিজের টাকা দিয়ে কিনছেন যে না, আমি আর সবুজ বাটনে টিপ দিব না, আমি লাল বাটনে টিপ দিব।
কিয়ামত পর্যন্ত আপনি কারো সাথে কথা বলতে পারবেন? বলেন পারবেন? আপনি যদিও ক্রয় করছেন, কিন্তু আবিষ্কারকের ফর্মুলা মেনেই আপনাকে ব্যবহার করতে হবে, তাহলে এই জিনিস থাকবে সচল, আপনি হবেন উপকৃত। ঠিক না ঠিক? এই মাইক বানিয়েছেন কে? একজন আবিষ্কারক আবিষ্কার করছে। উদ্দেশ্য কি? এই মাইক সামনে থাকবে, মাইকের মাধ্যমে আওয়াজ দিবে, দূর দরাজ পর্যন্ত আওয়াজটা পৌঁছে যাবে। আপনাদেরকে যে জিজ্ঞেস করি, মাইক ব্যবহার করার জন্য মাইক আবিষ্কারকের ফর্মুলা মানতে হয় কি হয় না? আবিষ্কারকের ফর্মুলা হলো মাউথপিস থাকবে বক্তার সামনে, ইউনিটগুলি হরেনগুলি উঁচু কোনো জায়গায় থাকবে, ডানে বামে এরকম মেশিনগুলি থাকবে, অ্যাডজাস্ট হবে, এরপরে সুইচ দিবে, আওয়াজ দিবে। পুরান থাকলেও, ইঞ্জিন ভালো থাকলে, পুরান থাকলেও কথা বলবে, আওয়াজ বড় হয়ে যাবে। ঠিক না ঠিক? এখন আপনি অনেক বড় টাকাওয়ালা মাইক সেট কিনে নিয়ে আসছেন আহজা কোম্পানির লাখ টাকা দিয়ে, চিন্তা করতে নিজের টাকা দিয়ে মাইক কিনছি, কার বিধান মানতে যাব? আপনি মাউথপিস গুলি টানাইছেন গিয়ে গাছের আগায়, ইউনিট দিয়েছেন বক্তার সামনে, একবারে কর করা নতুন মাইক। বলুন তো কিয়ামত পর্যন্ত এই মাইক দিয়ে কি আওয়াজ বের হবে? বের হবে? আপনি কিনলে কি হবে, কিন্তু আবিষ্কারকের ফর্মুলা মানেন নাই। নতুন হলেও সেটা অচল, সেটা মৃত, সেটা জিন্দা না। ঠিক তেমনি বলুন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস ইন কুনতুম ফি রাইবিন মিনাল বা'থ ফাইন্না খালাকনাকুম মিন তুরাব সুম্মা মিন নুতফা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ নারী বানিয়েছি, পুরুষ বানিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফানি'মাল কাতিরুন, আমার চেয়ে উত্তম বানানোর আর কেউ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ নারীর উপরে বিধান দিয়েছি, আমি আল্লাহ পুরুষের উপরে বিধান দিয়েছি। তাদের মাথা থেকে পা পর্যন্ত যত পার্ট আমি আল্লাহ পাক দিয়েছি, প্রত্যেকটা পার্টের উপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বিধান দিয়েছি। যদি আমার বিধান মানতে পারে, এই মানুষগুলি থাকবে সচল, এই মানুষগুলি কিয়ামতের পরেও থাকবে সচল, জান্নাতেও থাকবে সচল। যদি রবের বিধান না মানে, এই মানুষগুলি দুনিয়াতেও হইবে অচল, পরকালেও হবে জান্নাত জাহান্নামী। কথাটা বলেন কার? দেখেন আল্লাহ কি কুদরত। আল্লাহ বানানোর সময় আল্লাহ কিভাবে বানিয়েছেন। প্রথম মানুষের নাম হযরতে আদম, ঠিক না? আবুল বাশার, আমাদের আব্বাজান। আব্বাজানকে আল্লাহ পাক রব্বুল আলামিন বানানোর প্রসেস অনেক লম্বা। মোট কথা দুনিয়াতে ফেরেশতাদের মাধ্যমে মাটি দিয়ে আদম আব্বাজানের পুতুল বানিয়েছিলেন। পুতুল জমিনে বানিয়েছিলেন, কিন্তু মাথা বানান নাই। আল্লাহ পাক বলছে, খবরদার তোমরা মাথা বানাইবা না, কারণ মাথা বানাবো আমি আল্লাহ নিজ কুদরতি হাত দিয়া। সুবহানাল্লাহ। সহিহ হাদিস, আল্লাহ পাক তিনটা জিনিস নিজ কুদরতি হাত দিয়া বানাইছেন। এক নম্বর, আল্লাহ পাক বনি আদমের চেহারা মাথা বানিয়েছেন নিজ কুদরতি হাত দিয়ে। সুবহানাল্লাহ। দুই নম্বর, জান্নাত বানিয়েছেন কুদরতি হাত দিয়ে। সুবহানাল্লাহ। তিন নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন তাওরাত কিতাব একসাথে একেবারে নিজ কুদরতি হাত দিয়া হযরত মূসা পয়গম্বরের কাছে নাযিল করেছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন, পুতুল বানাও, বডি থাকবে গলা পর্যন্ত, মাথা বানাইবা না। এইভাবে আল্লাহ পাক 40 দিন রাখলেন জমিনে, লম্বা আলোচনা। 40 দিন পরে আল্লাহ পাক রব্বুল আলামিন মাটির মতন, পুরা মাটির মতন ঠন 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 করতেছে, এটা নিয়ে গেছে জান্নাতে। কোথায় নিয়ে গেছে? কোথায়? খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখখার। আল্লাহ পাক বলেন, একবারে আদমের এই পুতুলটা মাটিটা শুকাইতে শুকাইতে পুরা মাটির মতন ঠন 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 করতেছে। আল্লাহ বলে, ফেরেশতারা আমার এই আদমের পুতুলটা জান্নাতে নিয়ে আসো। কোথায়? কোথায়? জান্নাতে। এই যে 40 দিন আল্লাহ পাক জমিনে রাখলেন, এই 40 দিন কেন রাখলেন? আল্লাহ পাক এই 40 দিনের ভিতরে আদম আব্বাজানের এই বডির ভিতরে রৌদ্র লাগাইছে, বৃষ্টি লাগাইছে, অনুকূল প্রতিকূল সমস্ত পরিবেশ আবহাওয়া
আদম আব্বাজানের গায়ে লাগাইছে, লাগাইয়া সমস্ত পরিবেশ অনুকূল প্রতিকূল দূষণমুক্ত দূষিত সকল পরিবেশ আদম আব্বাজানের বডির ভিতরে লাগাইয়া আব্বাজানকে এই শক্তি দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন। হে আদম, তোমাকে পুরুষ হিসাবে বানাইতেছি। পুরুষরা দুনিয়াতে যাওয়ার পরে, দুনিয়াতে থাকতে হলে, বাঁচতে হলে সব রকমের পরিবেশ তাদেরকে মোকাবেলা করতে হবে। এই মোকাবেলা করার যোগ্যতা আমি আল্লাহ পুরুষের ভিতরে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন?